এসে গেল বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। শারদীয়ার প্রাক্কালে সবাইকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। পুজোর দিনগুলিতে বন্ধ থাকবে প্যারালাল ঝলক। পুজোর পর আবার যথারীতি শুরু হবে প্যারালাল ঝলক। নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। প্রথমেই দেখে নেব ফুটবলের খবর, আর ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। এএফসির কম্পিটিশন কমিটি এসিএল 2 থেকে বাদ দিল মোহনবাগানকে। সোমবার এএফসির ওয়েবসাইটে বিবৃতি দিয়ে এমনই জানানো হয়েছে। ইরানের অশান্তির পরিবেশের জন্য ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যায়নি মোহনবাগান। তার জন্যই 5.2 ধারা অনুযায়ী এএফসির কম্পিটিশন কমিটি মনে করছে মোহনবাগান টুর্নামেন্ট থেকে তাদের নাম তুলে নিয়েছে। যদিও মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে টুর্নামেন্ট কর্তৃপক্ষ এবং ট্রাক্টর এফসিকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল অশান্তিকর পরিস্থিতির মধ্যে খেলা হওয়া সম্ভব কিনা। প্রসঙ্গত, আল নাসেরও ইরানে পরিস্থিতির জন্য খেলতে যায়নি। পুরো বিষয়টি অন্য সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হবে। এখন যদি মোহনবাগানকে নির্বাসিত করার মতো সিদ্ধান্ত এএফসি নেয়, শোনা যাচ্ছে সেক্ষেত্রে তারা আইনি পথেও হাঁটতে পারে। এই পরিস্থিতিতে মোহনবাগান কি করবে, কোন পথে হাঁটবে? সচিব দেবাশিস দত্ত স্পষ্টই জানিয়ে দিলেন, লড়াই চলবে আইনের পথে। আমরা এটা খবর পাওয়ার পর আমরা সাথে সাথে আমাদের লিগ্যাল টিমকে জানাই, তারা পুরো ব্যাপারটা পর্যালোচনা করছে। কিন্তু আমাদের কাছে প্রথম এবং প্রধান হচ্ছে প্লেয়ারদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষা। সেটার দিকে আমরা সবচেয়ে বেশি নজর দিয়েছিলাম। যে দেশে যুদ্ধ চলছে সে দেশে কখনো টিম পাঠানো যায় না, আল নাসেরও পাঠায়নি। তো যাই হোক, এর মধ্যে অনেক ব্যাপার আছে, অনেক পলিটিক্যাল ব্যাপার আছে, সেগুলো আমরা বলতে চাই না। শুধু আমরা এইটুকুনি বলছি, লিগ্যাল টিম আমাদের এটাকে দেখছেন, তা পরবর্তী পদক্ষেপ তারপরেই ঠিক করা হবে। ডার্বিতেও অনিশ্চিত দিয়ামান্টাকোস। ইস্টবেঙ্গল আক্রমণের সেরা অস্ত্র এই গ্রিক তারকা ফুটবলার। কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে সেই দিয়ামান্টাকোসের চোট নিয়ে এখন উদ্বেগ বাড়ছে লাল হলুদ ড্রেসিং রুমে। তার পায়ে চোট রয়েছে, এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি। শেষ দুদিন রিহ্যাব সেরেছেন, কিন্তু ডার্বিতে খেলার আগে তিনি ফিট হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে লাল হলুদ শিবিরের অন্দরেই। এই মুহূর্তে ছুটিতে দেশে ফিরে গিয়েছেন দিয়ামান্টাকোস। আগামী 11 কিংবা 12 অক্টোবর ফিরে আসতে পারেন। তবে চোট সারিয়ে তার মাঠে ফেরা নিয়ে চিন্তা রয়ে গিয়েছে লাল হলুদ শিবিরে। ইস্টবেঙ্গল শিবিরে থাকলেও এই বছর মাঠে নামার কোনো সম্ভাবনাই নেই নিশু কুমারের। তার চোট এতটাই গুরুতর যে এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি। চলছে রিহ্যাব, যা শোনা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেই মাঠে নামতে পারেন নিশু। যে কারণে তাকে এখনও পর্যন্ত আইএসএলের জন্য রেজিস্টারও করাতে পারেননি লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। নিশুর না থাকার অভাবটা যে প্রতি ম্যাচেই বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে তা বলাই বাহুল্য। শুধু দিয়ামান্টাকোস বা নিশু কুমারই নন, আইএসএলের শুরু থেকেই চোট আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল। দলের সেরা তারকারা প্রায় মাঠের বাইরে থাকছেন। তাছাড়া 60-70 মিনিটের পর দলটা দাঁড়িয়ে যাচ্ছে। সেই কারণেই প্রশ্ন উঠেছে, তাহলে কি যাবতীয় সমস্যা ফিটনেসে? অন্তত লাল হলুদ ম্যানেজমেন্ট সেরকমই মনে করছে। গোটা দলের ফিটনেস নিয়ে স্পষ্টতই অসন্তুষ্ট ম্যানেজমেন্ট। গোটা দলের সঙ্গে কোচিং সাপোর্ট স্টাফরাও ছুটিতে গেছেন। কিন্তু ডার্বির আগে ফিটনেস নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি নেই থিঙ্ক ট্যাঙ্কে। স্বপ্নের উড়ান মোহনবাগানের ফ্যান্স ক্লাবের উদ্যোগে বাগবাজার রামকৃষ্ণ মঠের বিদ্যালয়ের ছোট ছাত্রছাত্রীদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী অভিন্নানন্দ। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের তরফে শ্রী সঞ্জয় ঘোষ ও শ্রী অরিঞ্জয় বসু। তাদেরকে সংবর্ধনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পুজোয় মোহনবাগান সমর্থকদের বিশেষ উদ্যোগ রক্তে আমার মোহনবাগান, যার মাধ্যমে ক্লাব ক্যান্টিনের সদস্য, মাঠকর্মী থেকে শুরু করে সমস্ত দুস্থ বাচ্চাদের জামাকাপড়, খাদ্যদ্রব্য এবং টাকা পয়সা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। মেরিনার্সদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন বাগান কিংবদন্তি মানস ভট্টাচার্য এবং সুব্রত ভট্টাচার্য। ফুটবল কেরিয়ারের শেষ বেলায় ইউরোপের মায়া কাটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো যাওয়ায় সে দেশের ফুটবলে নবজোয়ার এসেছে। রোনাল্ডোর পরপরই সৌদির বিভিন্ন ক্লাবে নাম লিখিয়েছেন নেইমার, সাদিও মানে, করিম বেনজিমার মতো তারকারা। এবার শোনা যাচ্ছে রোনাল্ডোর হাত ধরে আল নাসেরে আসতে চলেছেন ম্যান সিটির বেলজিয়ান তারকা কেভিন দ্য ব্রুইনা। ব্রাজিলের দুর্দশা যেন কিছুতেই কাটছে না। ক্রমশ লম্বা হচ্ছে ইনজুরি খেলোয়াড়দের তালিকা। এবার সেখানে যোগ হলো এডার মিলিতাওয়ের নাম। উরুর চোটের কারণে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়লেন তিনি। নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন
বাংলায় খেলার বুলেটিন। প্রথমেই দেখে নেব ফুটবলের খবর, আর ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। টি-20 ক্রিকেটের বিরাট কোহলির একটি রেকর্ড ভেঙে দিলেন হার্দিক পান্ডিয়া। সবচেয়ে বেশিবার ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে এই নজির গড়লেন হার্দিক। তিনি 5 বার ওভার বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করলেন। কোহলি করেছেন 4 বার। ম্যাচে দুরন্ত অলরাউন্ড পারফরমেন্স করেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিষেকটা বেশ ভালোভাবেই করেছেন মায়াঙ্ক যাদব। প্রথম ম্যাচে 21 রান দিয়ে একটি উইকেটও তুলে নিয়েছিলেন তিনি। মাঠে নামার আগে থেকেই তার পেস নিয়ে চর্চা ছিল তুঙ্গে। সেই প্রসঙ্গেই গৌতম গম্ভীরের বার্তা নিয়ে এবার মুখ খুললেন এই তরুণ ক্রিকেটার। কোনো রকম চাপ নয়, যে পদ্ধতিতে অতীতে সাফল্য পেয়েছেন তিনি, বাংলাদেশের বিরুদ্ধে সেই কাজটাই স্বাভাবিকভাবে করার বার্তা দিয়েছিলেন ভারতীয় দলের তারকা কোচ, আর তাতেই সাফল্য এসেছে মনে করছেন মায়াঙ্ক। মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে আইপিএলে ধরে রাখতে চলেছে চেন্নাই সুপার কিংস। ধোনির আনক্যাপ ক্রিকেটার হিসেবে থাকা নিয়ে যত আলোচনাই হোক, এই ব্যাপারটাকে দারুণভাবে স্বাগত জানাচ্ছেন টম মুডি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মুডি জানান, এটা খুব ভালো নিয়ম। এর ফলে দক্ষতা থাকলে আইপিএলের মতো বড় মঞ্চে খেলার সুযোগ বেড়ে যায়। বিশেষ করে ধোনি হলেন সিএসকের পরিচয়। আইপিএলে আনক্যাপ ক্রিকেটারের নিয়ম ফিরে আসায় সিএসকের পক্ষে ধোনিকে রাখতে সুবিধা হবে, তাই এই নিয়ম নিয়ে উচ্ছ্বসিত মুডি। শ্রীলঙ্কার ক্রিকেট টিমের পুরোপুরি কোচ হলেন সনৎ জয়সূর্য। 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। এক বিবৃতিতে বোর্ড জানায়, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে ভালো পারফরমেন্স বিবেচনা করে শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার বিশেষ বিশেষ খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। জিমন্যাস্টিক্সকে চিরবিদায় জানালেন দীপা কর্মকার। পুজোর আগেই সোমবার অবসর ঘোষণা করলেন এই বাঙালি অ্যাথলেট। 2016 সালের রিও অলিম্পিক্সে প্রদুনোভা ইভেন্টে পদক হাতছাড়া হয় অল্পের জন্য। সে আক্ষেপ যেমন রয়েছে তার, তেমনি দেশবাসীর তার জন্য রয়েছে প্রশংসা। 2018 মার্চের পর চোটের কারণে কোনো প্রতিযোগিতায় অংশ নিচ্ছিলেন না তিনি। 2024 চোট থেকে ফিরে আসেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। সেই জয়টাই তার কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে। জিমন্যাস্টিক ছাড়লেও কোচ হয়ে ফিরতে চান দীপা কর্মকার। এই পথ চলাতেও তাকে সাহায্য করবেন তার কোচ বিশ্বেশ্বর নন্দী। আমি যতদিন জিমে থাকবো আমি ওকে শিখিয়ে দিয়ে যাব যে অ্যাডভান্স ট্রেনিং কিভাবে করে, এভাবে এগোও, আস্তে আস্তে তুমিও পারবে। আছে কোচিং ডিপ্লোমা নিতে হবে বা ইন্টারন্যাশনাল কোচিং থেকে ওই এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এগুলো কোর্স করতে হয়। খেলার দুনিয়ায় সারাদিন হরেক রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে এবারে আমাদের সেগমেন্ট থ্রো ইন। আমাদের ছেলেরা দারুণ জয় ছিনিয়ে এনেছে। আমাদের মহিলা দলের স্পেশাল পারফরমেন্সের পরে এমন জয় সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের ক্ষমতা রয়েছে, তবে আমাদের দক্ষতার আরও উন্নতি করতে হবে। গত 10 বছর ধরে আমরা এভাবেই ব্যাট করে এসেছি, কখনো ভালো করেছি, কখনো নয়। আমাদের কিছু পরিবর্তনের দরকার রয়েছে, বিশেষ করে দেশে যে উইকেটে প্র্যাকটিস করি। এটা ভারতের দল নয়, আইপিএল একাদশ। যশস্বী জয়সওয়াল নেই, শুভমান গিলও নেই, না রয়েছে ঋষভ পান্ত, না শ্রেয়াস আইয়ার। তবু ভারত 11 ওভারেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। হার্দিক পান্ডিয়া ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছে। এসে গেল বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। শারদীয়ার প্রাক্কালে সবাইকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। পুজোর দিনগুলিতে বন্ধ থাকবে প্যারালাল ঝলক। পুজোর পর আবার যথারীতি শুরু হবে প্যারালাল ঝলক। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ায় যাবতীয় সব খবর নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।